জানিস না আমাদের বাংলাদেশের কৃষকরাও আদা উৎপাদন করতে পারে। দেখেন প্রত্যেকটি আদা কত বড় বড় হয়েছে, আর মাটির গভীরে দেখেন বাংলাদেশের কৃষকরাও এরকম গুপ্তধন উৎপাদন করতে পারে। সত্যি অসাধারণ, তাই না? দেখতে দেখেন কত বড় জাতের রসুন। এই রসুনগুলো আমরা সবাই পছন্দ করি, কারণ এই রসুনগুলা কাটতে বাছতে খুবই সহজ। দেখুন কি আশ্চর্য ব্যাপার, কি ভয়ানক ব্যাপার! দেখুন হঠাৎ করে এই মেয়েটি কুকুর থেকে মানুষ থেকে কিভাবে কুকুরের রূপ নিয়ে নিল। এটা আসলে কি ছিল, মানুষ, কুকুর নাকি অন্য কিছু? এই যে ভাই দেখুন চাইনিজরা কিভাবে গাজর উৎপাদন করে। দেখুন গাজরের জমিগুলাকে কিভাবে একদম পলিথিন দিয়ে ঢেকে দিয়ে তারপর গাজর তৈরি উৎপাদন করে। সত্যি ওদের সিস্টেমগুলো খুব সুন্দর। এই সিস্টেমগুলাই আসলে যদি আমরা প্রয়োগ করি তাহলে আমাদের জমিতে ভালো ফলন হবে। চাইনিজরা এভাবে শাকসবজি এবং বিভিন্ন ফলমূল ঝুলন্ত অবস্থায় উৎপাদন করতে পারে। দেখুন চাইনিজ, চিন্তা করে দেখুন একটি গাছে প্রায় 1 কেজি আদা হবে। দেখেন প্রত্যেকটি গাছে কি পরিমাণ আদা ধরেছে, মাশাআল্লাহ কত সুন্দর ফলন। ও মাই গড, এটা দেখার পর আমি নিজেও অবাক হলাম। দেখুন মুরগির ডিমের থেকে ইঁদুরের বাচ্চা, মুরগি তো নিজেও ভয় পেয়ে গেল। এটা কি করে সম্ভব হতে পারে? দেখে হয়তো যে কেউ মনে করবে লোকটি পাথর ভাঙছে। ব্যাপারটা মোটেও এমন না। লোকটি এই টেকনিক প্রয়োগ করে মাছ ধরছে। পাথরের নিচে লুকিয়ে থাকা মাছগুলোকে উপর দিয়ে হিট করে, তারপর মাছগুলো যখন ভয়ে মেরে মরে যায় তখন মাছগুলোকে এভাবে ধরে নেয়। দেখুন লোকটির টেকনিক শিখে রাখুন, কাজে লাগবে। কথায় আছে না, মাথায় বুদ্ধি থাকলে চুরি করেও শান্তি আছে। দেখুন সরাসরি তরমুজটা কেটে না নিয়ে, দেখেন তরমুজটা কিভাবে কেটে জমিনে রেখে তরমুজটাকে খেয়ে নিচ্ছে। চুরির বুদ্ধি আছে মাথায় ভালো। দেখুন বুদ্ধি থাকলে চুরি করা খুবই সহজ, আসলেই সহজ। বহির্বিশ্বে দেখেছি স্ট্রবেরি চাষ করতে, স্ট্রবেরি চাষের অনেক ফলনও দেখেছি, কিন্তু এটা একটু অন্যরকম ছিল। দেখুন প্রত্যেকটি গাছে কি পরিমাণ স্ট্রবেরি ধরেছে, আর স্ট্রবেরি গুলো দেখতেও কতটা সুন্দর পরিপুষ্ট, মাশাআল্লাহ। দেখুন দেখতে অনেকটা জামের মতো, কিন্তু এগুলো মনে হয় জাম না। তবে এই ফলগুলোর নাম কি যদি আপনারা জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। দেখুন ফলগুলো দেখতে যতটা টেস্টি ততটাই সুন্দর, মাশাআল্লাহ। খুব সুন্দর একটা সিস্টেম শিখে রাখুন, আপনিও প্রয়োগ করে দেখতে পারেন। তবে আপনি প্রয়োগ করতে যাবেন না, কাপড় চোপড় শেষ করে ফেলবেন। দেখুন কাপড় আয়রন করার জন্য কি সিস্টেমটা। বাঁশ কাটার জন্য কুড়াল বা দা ব্যবহার করার দিন শেষ। দেখুন চাইনিজ এমন সুন্দর একটি যন্ত্র তৈরি করেছে। এই যন্ত্রটির মাধ্যমে খুব সহজেই আপনি যত শক্ত বাঁশি থাক না কেন খুব সহজেই কেটে ফেলতে পারবেন। দেখুন কি সুন্দর যন্ত্রটি। চাষ করার খুব সুন্দর পদ্ধতি। দেখেন এই পদ্ধতিতে আলু চাষ করতে প্রথম দেখলাম, দেখেন এই আলুগুলো একদম মাটির নিচে, বেচারা গাছে উঠতে গিয়ে দেখেন তার সাথে কি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। সে বুঝতে পারে তার সাথে এমনটা হবে। দেখুন গাছ থেকে পড়ে গিয়ে পেটের মধ্যে ডাল আটকে গিয়েছে। আসলে বরফের মধ্যে আপনি ছোট ছোট শেল্টার গুলা দেখলে সত্যি অবাক হয়ে যাবেন। দেখেন এমন সুন্দর করে শেল্টার গুলা তৈরি করেছে, ভিতরে ঠান্ডা হাওয়া ঢুকতে পারবে না। সত্যি অসাধারণ, আর ভিতরের পরিবেশটা এতটা চমৎকার, দেখলে মনটা পড়ে যাবে। দেখেন মাশাআল্লাহ।